আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক? প্রতিদিন রান্না 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 ছাড়া কোনো রেহাই নাই। তো আজকে রান্না করব বোয়াল মাছ। এই মাছ আবার আমার কন্যারা খায় না, এজন্য কন্যাদের জন্য রান্না করব হচ্ছে মুরগির মাংস। তবে মাংসটা রান্না করব আমি পাতাকপি দিয়ে, যেহেতু এখন শীতের সময় পাতাকপি ফুলকপি অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই ওরাও পছন্দ করে, আমি ওদের পছন্দের রান্না করি। এখানে দুইটা ছোট ছোট বোয়াল মাছ, বেশি বড় না। এই মাছ দুইটা টমেটো দিয়ে ভুনা করব, শুধু আপনাদের ভাইয়ার জন্য আর আমার জন্য। ভাত অলরেডি আমি চুলায় বসাই দিছি, আমার ভাত হইতেছে। মাংসটা একদম ছোট ছোট করে আমি কাটতেছি, বড় করে কাটলে মাংসের ভিতরে মশলা ঢোকে না, আর ফার্মের মুরগিটা বড় করে কাটলে আসলে খেতে ভালো লাগে না। একদম ছোট ছোট করে পিস করতেছি। মাছ কাটা শেষ, মুরগির মাংস কেটে নিছি, সাথে আলু পেঁয়াজ টমেটো এবং পাতাকপি সব কিছু কাটাকাটি শেষ। এখানে আছে বোম্বাই মরিচ বা নাগা মরিচ, যেটাই বলেন না কেন। রান্না শেষ হলে এই মরিচ দিয়ে আমি আচার বানাবো। আর আমার ভাতটাও অলরেডি হয়ে গেছে, এখন আমি ভাতের মার ঝরাবো, তারপরে দুই চুলায় দুইটা তরকারি রান্না করব। এই সিংয়ের মধ্যে আমি সব সময় মার ঝরাই। এই যে দেখেন, কাপড় যে শুকা দেয় সেই ক্লিপ দিয়ে ভাতের মার ঝরাইতে দিছি। আর এখানে সব মশলা টশলা রেডি করে নিছি। দুই চুলায় দুইটা পাত্র বসাইছি। এটার মধ্যে রান্না করব হচ্ছে আমি বোয়াল মাছ, পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর এটার মধ্যে রান্না করব হচ্ছে মুরগির মাংস। তো মশলা কষাই নেই, আদা রসুন পেস্ট, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া সব কিছু দিছি। ভালো মতো মশলাটা আমি কষাই নিতেছি। অল্প একটু পানি দিলাম। এটার মধ্যে আমি আদা রসুন পেস্ট দিচ্ছি অল্প, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিচ্ছি, যেহেতু এটা মাছ তাই আদা রসুনটা একেবারেই কম দিচ্ছি। আর দিচ্ছি লবণ। তো দুই চুলায় আমার দুইটা তরকারি কষানো হবে। মশলা কষাচ্ছি, তরকারি এখনো দিই নাই। মশলাটা আমি ভালো মতো কষাই নিচ্ছি। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিতেছি। এটার মধ্যে আমি আলুও দিব। আমার কন্যারা তো আলু খোর, আলু না দিলে তো হবে না। আর এখানে আমার মাছের জন্য যে মশলাটা কষাইছি, এখানে একটু বেশি করে আমি টমেটো দিয়ে দিতেছি। টমেটো দিয়ে মাছটা যেহেতু ভুনা করব, তাই টমেটোর পরিমাণ একটু বেশি। আর এইটুকু টমেটো আমি মুরগির মাংসে দিব। যার টমেটোটা একটু গলে গেলে তারপরে মাছ দিব। আর বাকি টমেটোগুলো আমি মুরগির মাংসে দিয়ে দিলাম। মাংসটা কষানো হলে পরে আমি পাতাকপি দিব। মাংসের সাথে আলুটাও দিয়ে দিলাম, কারণ আলু আর মাংস একসাথে সিদ্ধ হয়ে যাবে। ভালো মতো একটু মিক্স করে দিতেছি মশলা। আর এটাকে এখন একটু ঢেকে তারপরে অল্প আঁচে আমি রান্না করি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি। বোয়াল মাছটা ভাইজাও রান্না করা যায়, তবে আজকে আমি আর মাছটা ভাজলাম না, আমি কষায় রান্না করব। মাছটা আমি চুলা কমায় আস্তে আস্তে রান্না করতেছি। এটার মধ্যে কোনো ঝোল থাকবে না, একটু শুকনো শুকনো হবে। আর এই যে আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। আমি সবগুলা মাংসের মধ্যে পাতাকপি দিব না, কারণ রিদি আবার ঝোল তরকারি পছন্দ করে, এই জন্য ওর জন্য আমি কিছু সিনার মাংস তুলে রাখছি, এটার মধ্যে ঝোল করে দিব। ও আবার সিনার মাংস ছাড়া অন্য মাংস খায় না, তো এই মাংসটাকে আবার প্রসেসিং করব। আর বাকি যে মাংসগুলো আছে এটার মধ্যে আমি পাতাকপিগুলো দিয়ে দিতেছি। এটার মধ্যে আর পানি দিব না, এটা একদম শুকনো শুকনো ভাজা ভাজা একটা তরকারি হবে।
আর এত শুকনো খাবার দিদি খেতে পারে না, তার মানে ঝোল লাগবে, যার কারণে রান্না আমি 2 রকম করে প্রসেসিং করতেছি। ইলেকট্রিক জগে আমি পানি গরম দিচ্ছি, মুরগির মাংসটা যেহেতু ঝোল করে রান্না করব তাই এই গরম পানিটা দিয়েই করব। তো এই পানিটা আমি দিয়ে দিতেছি। এখানে অল্প তরকারি, তো এখানে আমি একটু ঝোল দিয়ে দিলাম। এখন এটাকে চুলায় দিয়ে ভালো মতো একটু জাল করলেই হবে। এখানে শুধু সিনার মাংস, আর কোনো মাংস নাই। আর এদিকে আমার বোয়াল মাছটা হয়ে গেছে। এখন আমি তরকারির মধ্যে একটু ধনিয়া পাতা দিব। এই হচ্ছে আমার বোয়াল মাছের ফাইনাল লুক। আর শুকাবো না, এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। যেহেতু কন্যারা খাবে না তাই আর ধনিয়া পাতা নিয়ে কোনো নাই, আমার মন মতো দিয়ে দিলাম। তারা খাইলে হয়তো বা ধনিয়া পাতাটা দিতাম না। আর এই যে পাতাকপি, পাতাকপিটা একদম ভাজা ভাজা হবে। এই পাতাকপির তরকারিটা রাহা খুব পছন্দ করে, মুরগির মাংস বা গরু মাংস দিয়ে রান্না করলে। হৃদিও পছন্দ করে, কিন্তু তার আবার ঝোল লাগে, যার কারণে আমি ওর জন্য একটু আলাদা প্রসেসিং করতেছি। বোয়াল মাছের ফ্রাই প্যানটা নামিয়ে আমি চুলার মধ্যে মুরগির মাংসটা বসাই দিলাম। যেহেতু গরম পানি দিছি তাই তাড়াতাড়ি বলক চলে আসছে। এটা রান্না হয়ে গেলে এটার মধ্যে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিব। এই তরকারিটার মধ্যেও আমি ভাজা জিরার গুঁড়া দিব, তবে এটা এখনো অনেকটাই বাকি। এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, এটার মধ্যেও দিলাম। এখন একটু ভালো মতো ভাজা ভাজা করব। তো এই ছিল আমার আজকের রান্না, মুরগির মাংস আর হচ্ছে বোয়াল মাছ। ভিউয়ার্স, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী দিন। আল্লাহ হাফেজ।